আসবেন, এসে চিফ অ্যাডভাইজারের যে কার্যালয় তেজগাঁওয়ে ওনারা চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজাররা থাকবেন, আমাদের মাহফুজ আলম উনিও থাকবেন, ওনাদের কাছে এইটা হ্যান্ড ওভার করবেন। করার পরে এটা নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটা ওরা বলবেন যে কি কি ফাইন্ডিংস আছে, কি কি বিষয় আছে, বিশদ বর্ণনা থাকবে। থাকার পরে যেটা হবে যে 1:30টা পর্যন্ত আমরা এক্সপেক্ট করছি এই মিটিংটা হবে। হওয়ার পরে লাঞ্চের পরেই আমাদের এখানে কয়েকজন অ্যাডভাইজার আসবেন, আমরা এখনও জানি না কারা আসবেন, এসে আপনাদেরকে পুরো জিনিসটা ব্রিফ করবেন। এটা 3টার সময় আমরা এখানে প্রেস কনফারেন্স দেখেছি কালকে। অ্যাটলিস্ট আপনি সামারিগুলো আপনারা পাবেন। হ্যাঁ, আমরা ফুলটা অবশ্যই যখন ডিসকাশন হবে যেটা পলিটিক্যাল পার্টির সাথে, সেটা ওইটা পলিটিক্যাল পার্টির সাথে হবে, বাট আপনার কি পয়েন্টগুলো সেগুলো অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। সংবিধান আমার ঘোষণাপত্র নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। আমি হাসিব বিল্লাহ, কাজ করি এখন টেলিভিশনে। আমার প্রশ্ন হচ্ছে, জুলাই ঘোষণাপত্র এটা কি সংবিধানে লিপিবদ্ধ হবে কিনা, এবং সেটা যদি হয় সেটা কিভাবে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নাকি জাতীয় নির্বাচনের মাধ্যমে, যেটি নির্বাচিত সরকার এসে তারা লিপিবদ্ধ করবেন বা সন্নিবেশিত করবেন? সরকারের দিক থেকে একটি পর্যালোচনা আছে যে এই ঘোষণাপত্র অবলম্বনে সরকার একটি আইনি লিগাল ডকুমেন্ট প্রস্তুত করার একটা পর্যালোচনা আছে। সরকার ভিতরে আলোচনা পর্যালোচনা চলছে যে এই ডকুমেন্টকে, প্রক্লেমেশনকে ধরে আমরা একটা লিগাল ডকুমেন্ট প্রস্তুত করব আমাদের গভর্নমেন্টের ন্যায্যতা এবং সব কিছু মিলে। এটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জনগণ থেকে আসার আগে আমরা করতে পারছি না। এটা আমরা মনে করি যেটা জনগণ থেকে আগে আসুক, সবাই মিলে যেটা প্রক্লেমেশন হবে সেটা সূত্র ধরে আমরা করব। আর সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সব কিছুর উপর নির্ভর করবে। এবং যারা এই দায়িত্ব পাবেন, আমরা যদি এই দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের এই দায়িত্ব দেয়, তাহলে আমরা এটা করব। আর যদি পরবর্তী যারা দায়িত্ব আসবেন তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি। কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন না কেন, তারা অবশ্যই গণ অভ্যুত্থানের শক্তি হবেন এবং তারা এই প্রক্লেমেশনকে ধারণ করেই জনগণের কাছে যাবেন।